আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে একটি দোয়া কবুলের গল্প নিয়ে হাজির হয়েছি। ইস্তেগফারের মাধ্যমে একটি দম্পতির সন্তান হয়েছিল। এই গল্পটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। ইস্তেগফারের ফজিলত ও আমল শেয়ার করব। আলহামদুলিল্লাহ। এক লোক মসজিদে প্রবেশ করল। মন খারাপ। এক পাশে গিয়ে বসে রইল। একজন বৃদ্ধ হুজুরও আর এক পাশে ছিলেন। বৃদ্ধ হুজুর কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, বাছা, এখন তো নামাজের সময় নয়, তুমি কেন মসজিদে এলে? হুজুর, আমি বিয়ে করেছি, বেশ কিছুদিন হয়ে গেল, এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি। আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেশান। সংসারে সন্তান না থাকতে আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান না দেওয়ার ফয়সালা করলে আমি সেটাতে রাজি। আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি, আর হয়তো স্ত্রীর দোষ নয়, আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত। মানুষের কটাক্ষ আর বিদ্রূপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে। রুবাবাহ মানে আমার স্ত্রী, সে এত ভালো একটা মেয়ে, তাকে ছাড়া আমার জীবনটাও পানসে হয়ে যাবে। জীবনের কোনো স্বাদ আমি পাবো না। আমি কোনো ডাক্তার বৈদ্য কবিরাজ বাদ রাখিনি, কিছুতেই কিছু হলো না। বৃদ্ধ হুজুর বললেন, তুমি স্থির হয়ে বসো, আমি তোমাকে একটা ওষুধ দেব। ওষুধটা খুবই কঠিন, তবে আমি আল্লাহর উপর ভরসা রাখি। এই ওষুধে তোমার অবশ্যই সন্তান হবে ইনশাআল্লাহ। আল্লাহর দোহাই লাগে হুজুর, আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধ দেন, আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। তোমরা দুজনেই ফজরের আজানির কমপক্ষে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে। সময়টাকে 2 ভাগে ভাগ করে নেবে। প্রথম ভাগ কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ পড়বে, দ্বিতীয় ভাগে ইস্তিগফার তওবা পড়বে। এভাবে নিয়মিত আমল করে যাবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। এর ফলে তিনি তোমাদের উপর প্রবল বর্ষণ করবেন, আর তিনি তোমাদেরকে সম্পদ সন্তান দ্বারা সাহায্য করবেন, আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগ বাগিচা, আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা। লোকটা ঘরে ফিরে গেল, স্ত্রীকে বলল, আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়েছেন। কিভাবে? স্বামী বিষয়টা খুলে বলল। জিজ্ঞেস করলো, তুমি কি এই আমল করতে প্রস্তুত? জি, আমি অবশ্যই প্রস্তুত। আপনার সাথে কোনো কাজেই বা আমি অপ্রস্তুত থাকি? আমরা কোনো দিন থেকে আমলটা শুরু করব? কেন, আজ থেকেই? কোনো ওজর আছে তোমার? জি না। তারা দুজনেই আমলটা শুরু করলো। 15 দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করলো। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন, আপনাদের জন্য তো সুখবর আছে, এটা ছিল ইস্তিগফারের বরকত। কুরআনের আয়াতটাতে তো আল্লাহ তাআলা এমনটাই ইঙ্গিত করেছেন। ইয়া আল্লাহ, আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন, আমিন। আশা করি আমাদের ইসলামিক গল্পটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন।